নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। বাড়ির সামনেটাতে বেশ ছোট ছোট কয়েকটা টব রাখা হয়েছে, আর তাতে এই শাকটা বেশ সুন্দর হয়েছে দেখতে। সকালের খাবারটা খেয়ে এদিক ওদিক ঘুরছিলাম, তারপর বাবা বললো যে কলকাতার ডাব তো কিনে কিনে খাস, ঘরের গাছের ডাব রয়েছে, চলে কেটে দিচ্ছি, দুজনে খা। আমি আর আমার মামার ছেলেও এসেছিল, তো ভাই আর আমি দুজন মিলে একটু ডাব খাবো বলে বাবার কাছে এখন এসেছি। বাবা সকালবেলাটা বাজারে গিয়েছিল, ভালো মাছ পায়নি বলে কাঁকড়া দেখতে পেয়ে কাঁকড়াই এনেছে। আর আমরা একটু কাঁকড়া খেতে ভালোই বাসি, তবে কলকাতায় সেরকমভাবে কাঁকড়া খাওয়া হয় না, কোনোদিন আমি কিনে রান্না বান্না করিনি, তবে বাড়ি এলে কাঁকড়া খাওয়া হয়। বাবা এখন কাটবে আর আমি সেটাই ভিডিও করছি। তোর মাকে এখন কাটতে দেই, তুলছিস? মেল না ফিমেল? না ফিমেল। কি দেখে বুঝো? হ্যাঁ, কি দেখে বুঝো? এইটা 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 হচ্ছে ফিমেল, আর মেলের এত চালানো শুরু হয় এটা এটা। ও, এবং এগুলো ঘি হয়, এই ফিমেলগুলো ঘি হয়, ও লড়তেই পারবেন। আমাদের বাড়িতে যেদিন কাঁকড়া হয় সেদিন কাঁকড়া কাটার প্রথম দায়িত্ব তো থাকে বাবার, কারণ বাবা খুব সুন্দর করে ধরে ধরে কাঁকড়াটা কাটে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করছে দেখে বাবা বলছে, এই যে এত ভিডিও করছি, এই কাঁকড়ার ভিডিওটা কাকে দেখাবি তুই? আমি বলছি আমার ভিডিওতে অ্যাড করবো। বাবা তোরা তো ব্লগ বোঝে না। যাই হোক, তারপর বাবা বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা মেল আর কোনটা ফিমেল, এগুলো বাবার কাছ থেকে দেখছিলাম। বাবা রেডি হয়ে এখন একবার ব্যাংকে যাচ্ছে, কিছু দরকার আছে। বাবাকে বললাম জলদি ফেরো, একসাথে খাবো সবাই। মা এদিকে জোয়ানটা রেডি করছিল, জোয়ানের মধ্যে অল্প লেবুর রস আর বিট নুন দিয়ে সেটা মন্দিরে রেখে দিচ্ছিল, ওখানে একটু রোদ লাগবে ভালো। এবার এটা একটু গরম হয়ে গেলে যখন মুখে দিই ভীষণ ভালো লাগে খেতে। থেকে ভাই বললো আমাকে একটু কৌটো করে দিও। আজকে মা অনেক তরকারি রান্না করেছিল, গিমের শাকের ভাজা, আলু দিয়ে, কাঁকড়ার ঝাল আর তেঁতুলের গাছ দিয়ে একটুখানি টক বানিয়েছিল। আমরা একটু কাঁকড়ার টক খেতে পছন্দ করি বলে মাকে বলেছিলাম, তো মা সেটাই বানিয়েছে। আর একটু ডাঁটার চচ্চড়ি বানিয়েছিল। ভাই এনেছিল নোনা মাছ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল। কাজ মিটিয়ে বাবা জলদি চলে এসেছিলো, তারপর আমরা সবাই মিলে একসাথেই বসে খেলাম। স্নান করা হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিয়ে আবার বিকেলবেলা উঠবো। চুলে শ্যাম্পু করেছিলাম বলে এখানে বসছি, হালকা হালকা হাওয়া আসছে, চুলটা শুকনো হয়ে যাবে। শীতকাল যখন চলে আসে তখন মার একটা নিনজা টেকনিক আছে, ফ্যানগুলোকে কাভার করে দেয়। তাও কি দিয়ে কাভার করে সেটা যদি বলি এখনই হাসতে হাসতে সবার পেটে ব্যথা হয়ে যাবে। বাবার যে সমস্ত প্যান্টগুলো পুরনো হয়ে যায় ওগুলোকে কেটে ভালো করে মুখটা সেলাই করে ফ্যানের ব্লেডগুলোতে ঢুকিয়ে দেয়। আর এখন যেহেতু গরম পড়ে গেছে আর টেবিল ফ্যানে হচ্ছে না, একটু ওপরের ফ্যানগুলোও দরকার। এবার ওই দেখে ভাই বললো যে পিসিমণি দাঁড়াও, আজকে তোমাদের ওই সিঁড়িটা নিয়ে আমি উপরে উঠে যাব, তারপর ফ্যানগুলোকে ঠিকঠাক করে দেবো। আজকে আমার কলকাতা ফেরার দিন, হালকা কিছু খেয়ে এখন রেডি হচ্ছি বেরোবো বলে। আর আমার সাথে ভাইও যাবে, তবে ভাই আমার সাথে কলকাতা পর্যন্ত যাবে না, দুজনে একটা বাসে উঠবো আর ও মাঝখানে নেমে যাবে। ওই সর, বাই 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 বাই। আমরা এখন রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি অটো ধরবো বলে। খুচরাটা দিয়ে দাও, খুচরা নেই। हम तो इधर से बैठेंगे। 40
200 ভাড়া। আর কোনো লাগবে নাকি? না হ্যাঁ আর তুমি আমাকে বল দিয়ে দিচ্ছি। না গো 9:30 হয়েছে। না না ঠিক আছে 10টায় উঠলেও হবে। ভর্তি করলে হবে। আমি বলছিলাম 10 তারিখে তুই ডিউটি করে আসবি। আপনার বাস ট্রেন ভিড় হবে। বাই বাই। হে পাপা টাটা। ওকে কর বাই। আপনি হ্যাঁ ইয়েস বাই। ও বলে দি আমার খুচরা বসাতে বলতো আমার খুচরো নেই।